আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়াল থেকে আমরা দেখব কিভাবে ক্যাশারকার্ড.কম থেকে একটা ভিসা অথবা মাস্টার কার্ড নিতে পারি। এটার ফুল প্রসিডিউর নিয়ে আজকে টিউটোরিয়াল ডিসকাস করব। ফার্স্ট অফ অল এই কার্ডের কার্ড সম্পর্কে জানতে চাইলে কার্ড ইস্যু ফি অনলি $3। আপনি চাইলে মাস্টার কার্ড কিন্তু আনলিমিটেড ইউজ করতে পারবেন। এবং কি আপনার কার্ডটা হবে রিলোডেবল, মানে চাইলে আপনার রিলোড করতে পারবেন। আপনারা ক্রিপ্টোকারেন্সি আছে, আদার্স এবং কি বিকাশ অপশন আছে, এগুলো দিয়ে চাইলে আপনার কার্ডটাতে রিলোড করতে পারবেন। এবং কি কিছু ফিচার আছে, এটা নো কেএফসি। আপনি যেই কার্ডই কিনেন না কেন, আপনার আইডি কার্ড দিয়ে ফেস অনেক ভেরিফিকেশন লাগে। আপনার কোনো কিছুই লাগতেছে না, নো কেএফসি। আপনার কোনো ভেরিফিকেশন ছাড়াই আপনি করতেছেন। আপনি ইনস্ট্যান্ট কার্ডটা ইস্যু করতে পারতেছেন। যখন আপনি ডিপোজিট দিচ্ছেন, আপনি ডিপোজিট কনফার্ম হবে, আপনি কার্ড ইস্যু করতে পারতেছেন। রিয়েল টাইম ট্রানজ্যাকশন আপনি দেখতে পারতেছেন। ফুল কন্ট্রোল কার্ডের আপনার কাছে থাকবে। আপনার প্রথমে অ্যাকাউন্টে ক্রেডিট করতে হবে, তারপরে কার্ড ইস্যু করতে পারবেন, টপ আপ করতে পারবেন। এই প্রসিডিওরটা এখানে। আর কার্ডের ফি ডিটেলসগুলো ইনসাইডও দেওয়া আছে এবং আউটসাইডও দেওয়া আছে। সাধারণত ভিসা কার্ডের রেটটা এবং কি লিমিটটা একটু কম, কিন্তু আপনারা চাইলেই কিন্তু মাস্টার কার্ডটা ইউজ করতে পারেন, আনলিমিটেড ক্রিয়েট করতে পারেন। যে কোনো সাইটে কিন্তু আনলিমিটেড আপনি কার্ড ক্রিয়েট করতে পারেন না, কিন্তু ক্যাশার কার্ড আপনাদের আনলিমিটেড কার্ড ইউজ মানে ক্রিয়েট করার অপশন দিচ্ছে এবং কি কার্ডের রেটটা অনেক কম। আপনারা চাইলে একটা অ্যাকাউন্ট করে এখান থেকে একটা রিলেটেবল কার্ড নিতে পারেন। এই কার্ডটা কিন্তু ফেসবুক এবং কি যাবতীয় ফেসবুক, গুগল, আদার অ্যাডস, যত ধরনের অ্যাডস আছে, প্লে স্টোরের অ্যাপস আছে, স্পেসিফিক প্লে স্টোরের গিফট কার্ডও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলেই যেই দেশের আহ, আছেন, যারা মিডল ইস্টে আছে এবং কি যাবতীয় ওই দেশগুলা থেকে আপনারা প্লে স্টোরে এখান থেকে কিনতে পারবেন। বাংলাদেশ থেকে কিন্তু রিডিম করার অপশন ইউএসএ অ্যাড্রেস ছাড়া হয় না। এগুলো গিফট কার্ড সম্পর্কে একটু ভালোভাবে জেনে বুঝে অর্ডার করবেন। এগুলো বাইরের দেশের জন্য সাধারণত। আচ্ছা, আসা যাক এখানে ভার্চুয়াল কার্ডে। আমরা প্রথমে কার্ড ইউজ করার জন্য কি লাগবে আমাদের? ফার্স্ট আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট কোথায় করে ক্লিক করব? অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য গেট ইউর কার্ড এই অপশনে ক্লিক করব। আচ্ছা, এখন দেখেন প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি করবেন? এখানে ক্রিয়েট করার জন্য একটা ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। আর এই কোডটা ভেরিফাই করে নিবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। ওই যে ফার্স্টে এখানে আসবেন, আইসা সেন্ড কোড দিবেন। পাসওয়ার্ড বলতেছে উইক। আমরা এই পাসওয়ার্ডটা একটু হার্ড করে নিই। আচ্ছা, আসার পরে এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে সেন্ড কোডে দিবেন। সেন্ড কোডে দিলে আপনার ইমেলে একটা কোড যাবে। আমি আমার ইমেলটা চেক করবো এখন। তারপর আপনার ইমেলে একটা ইমেল আসবে। এই ইমেলটা এই লিঙ্কতে ক্লিক করলে আপনার ভেরিফাই হয়ে যাবে। তারপর এখানে যে কোডটা, এটা ইমেলে যাবে। ইমেল থেকে এটা কপি করে নিয়ে আসবেন। আর এখানে পেজ দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে আপনার অটোমেটিকলি অ্যাকাউন্ট লগ ইন করার পর প্রথমে আসবেন। আর সে প্রোফাইল থেকে আপনাদের এখানে নাম্বার ডিটেলসগুলো সেট আপ করে নেবেন। তারপর আসা যাক আমরা এখান থেকে ডিপোজিট অপশনে আসি। পরে প্রথমে আসি কার্ডের সম্পর্কে। দেখুন, কার্ড কি কার্ড ইস্যু করতে পারবেন? মাস্টার কার্ড, ভিসা কার্ড। আমি প্রথমে বলছি যে মাস্টার কার্ডগুলো রিজনেবল এবং কি আনলিমিটেড আপনি করতে পারবেন। এখানে যেই পজিটিভ থিঙ্কিংটা ডিক্লাইন ফি। দেখেন, অন্য যেই সাইট থেকে আপনি কার্ড ইউজ করেন না কেন, আপনার একটা ডিক্লাইন ফি কেটে নেই কার্ড থেকে। এটা ডিক্লাইন ফি, মান্থলি ফি, আদার্স কোনো ফি হই নাই কার্ডে। তার জন্য এই কার্ডে অনেক বেনিফিটেড আছে। মান্থলি ফি এক্সট্রা কোনো চার্জ কাটতেছে না, যা কাটতেছে ওপেনলি টপ আপ ফি এবং কি ডিপোজিট ফি, দুইটা ফি আর কার্ড ইস্যু ফি। আর টপ আপ করতেছেন, ডিপোজিট করতেছেন, এই ফিটা ছাড়া আর কোনো ফি লাগতেছে না। আপনার কার্ডটা আনলিমিটেড ইউজ করতেছেন। অন্য সাইট থেকে এই কার্ডটা আপনি রিজনেবলে ইউজ করতে পারতেছেন। আসা যাক, প্রথমে এখান থেকে ভার্চুয়াল কার্ডে আসলে দুইটা অপশন পাচ্ছেন। তারপর ম্যানুয়াল কার্ড। এটা ফ্রি ট্রায়ালের জন্য। আপনার ব্যালেন্স যদি থাকে অ্যাকাউন্টে, আপনারা কিন্তু ফ্রি ট্রায়ালের জন্য এই কার্ডটা ইউজ করতে পারেন। আপনার ব্যালেন্স যখন থাকবে, আপনি পারচেসে ক্লিক করলে আপনার এই কার্ডটা পারচেস হয়ে যাবে। এটা ম্যানুয়াল। আপনার কার্ড ডিটেলস অর্ডার থেকে মাই কার্ডের অপশন থেকে ভিউ করতে পারবেন। যখনই আপনারা ইস্যু কার্ডটি ইস্যু করবেন, হিস্টোরি দেখতে পারবেন মাই কার্ড থেকে। আমি লাইভ আপনাদের একটা কার্ড ইস্যু করে দেখাই দিব। আচ্ছা, এখান থেকে এটা পারচেজ করতে পারবেন গিফট কার্ড। গিফট কার্ড এটা আমি বললাম, আপনারা গিফট কার্ডে পাবজি, ফ্রি ফায়ার, এখানে এখন ইউসি টিউসি যা আছে সব কিছু কিনে ইউজ করতে পারবেন। এখানে ডিটেলস আপনারা দেখেন, দেখা পরে তারপরে ইউজ করতে পারবেন। হুম, তাহলে এই হলো আপনার ডিটেলসগুলো আমি ডিটেলস ডিসকাস করলাম। এখন আসেন ডিপোজিট অপশনে। ফার্স্টে তো আপনার কার্ড কেনার জন্য আপনার কি লাগবে? ব্যালেন্স দরকার। তাহলে ব্যালেন্স এটা কিভাবে টপ আপ করতে হয়? ব্যালেন্স এখান থেকে অটোমেটিকও করা যায়, ম্যানুয়ালি করা যায়। যেহেতু আমরা বাংলাদেশ থেকে করব, বাংলাদেশ থেকে এখানে ডিপোজিট অপশনে ক্লিক করে বিকাশে ক্লিক করব।
বিকাশে এখানে সেন্ড মানি করবেন। কত টাকা হচ্ছে আপনার করতে চাচ্ছেন, ডিপোজিট করতে চাচ্ছেন। মনে করেন আমি $10 হচ্ছে ডিপোজিট করব। এখানে আমাদের সেন্ড করতে হবে। ডিপোজিট করার জন্য ফার্স্ট হচ্ছে অ্যামাউন্ট সিলেক্ট করবেন। তারপর হচ্ছে যেহেতু ডলার, এটা এই নাম্বারে হচ্ছে সেন্ড মানি থাকলে অথবা মার্চেন্টে পেমেন্ট করে নেবেন। আর যেইটাই সিলেক্ট থাকে অথবা যেটা লেখা থাকে ওই অনুযায়ী করে নেবেন। তারপর হচ্ছে কত অ্যামাউন্ট, এটা হচ্ছে একটু রিডিউস হবে, পার্সেন্টেজ ডিপোজিটের আছে, তার জন্য হচ্ছে একটা মাইনাস হবে। ওইটা আমি ফ্ল্যাট মানি মানে $2, এটা আমি মাইনাস করে নিলাম, যদি এখানে শো করতেছে না। আচ্ছা, এখানে নাম্বার দিয়ে দেবো আর হচ্ছে ট্রানজ্যাকশন আইডি সাবমিট দিয়ে দেবো। তাহলে হচ্ছে আমরা এই সাবমিটের পর হচ্ছে একটু কিছুক্ষণ অপেক্ষা করব এপ্রুভ হওয়ার জন্য, আমার ব্যালেন্সটা এখানে অ্যাড হওয়ার জন্য। তারপরে এই ব্যালেন্সটা দিয়ে আমরা কি করতে পারবো, ব্যালেন্সটা দিয়ে আমরা কার্ড ইস্যু করতে পারবো, গিফট কার্ড কিনতে পারবো, এবং কি ম্যানুয়াল যে টাইলটা হচ্ছে একটা পার্সেন্টেজ মিনিমাম একটা অ্যামাউন্ট থাকে আপনার অ্যাকাউন্টটা রিয়েল কিনা এটা টেস্ট করার জন্য, এটা দিয়ে কিন্তু হচ্ছে আপনারা কার্ড কিনতে পারেন। ম্যানুয়াল কার্ড শুধু এটা না, এখানে অ্যাভেলেবেল কার্ড থাকবে, আপনারা ম্যানুয়াল কার্ডগুলো হচ্ছে পারচেস করতে পারবেন। পারচেস করে আমরা হচ্ছে একটা কার্ড দেখি কোথায় কিভাবে হয়। প্রথমে আসা জায়গা এখানে হচ্ছে মাস্টার কার্ডে আমরা হচ্ছে এখানে ইস্যুতে ক্লিক করব। তারপর হচ্ছে আমি আমার নাম দিয়ে দেব। নাম দেওয়ার পর হচ্ছে এখানে আমি প্রথমে কার্ডটা ইস্যু করে নেব, তারপর টপ আপ করবো। আপনারা মানে চাইলে কিন্তু হচ্ছে সরাসরি টপ আপ মানে কত বেলা ব্যালেন্স চাচ্ছেন করে নিতে পারেন, অথবা পরেও আপনারা চাইলে ফান্ড এড করতে পারেন। যেহেতু হচ্ছে আমরা হচ্ছে রিলেটেবল আমরা ফান্ড এড করে দেখবো, তাহলে হচ্ছে ফার্স্টে আগে কার্ডটা ইস্যু করে নিই। আমি নাম দিয়ে দিলাম, ইমেল ডিফল্টভাবে আসে, জিরো থাকে এভাবে, আমি একটা কার্ডটা সাবমিট করে নিই। দেখুন কার্ডটা সাবমিট করার পর হচ্ছে কার্ড সাবমিটেড হইলো, এখানে আসি, এটা ইনস্ট্যান্ট দেখেন। আমরা হচ্ছে এখানে আসবো, আসার পর এখানে দেখেন কার্ড হচ্ছে একটা কার্ড দেখা যাচ্ছে, আমরা এখন ব্যালেন্স হচ্ছে 0। আমরা হচ্ছে ভিউতে ক্লিক করব, ভিউতে ক্লিক করে দেখবো কার্ডের অপশনগুলো দেখা যাচ্ছে কিনা। যাই হোক, এখান থেকে হচ্ছে কার্ড ইস্যুর ডিটেলসগুলো হচ্ছে দেখতে পারবেন, এবং কি 3D যে অপশনটা আছে, এই 3D অপশনটা হচ্ছে কোনো অ্যাপ্রুভাল যদি চাই, অ্যাপ্রুভালটা এখানে ক্লিক করে দিলে করে দিলে হচ্ছে এই অ্যাপ্রুভালটা আপনারা হয়ে যাবে। কারণ এই অ্যাপ্রুভালটা চাই, কিছু কিছু সাইডে অ্যাপ্রুভাল চাই, এখান থেকে ক্লিক করে আপনারা আপনাদের কার্ড নিজের অ্যাপ্রুভাল নিজেই করে নিতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে হচ্ছে এই অ্যাপ্রুভালটা আপনাদের হচ্ছে অনেক সময় দরকার হতে পারে, এই অ্যাপ্রুভালটা আপনারা ইউজ করে নেবেন। তাহলে এই হচ্ছে আপনার কার্ড ডিটেলস। যেহেতু হচ্ছে পলিসি বাইলেন্স হবে, আমি কার্ডের জন্য হচ্ছে নাম্বারটা ভিউ করে দেখালাম না, আপনারা এই কার্ডে এখান থেকে ভিউ করে কার্ডটা দেখে নিতে পারবেন। এখন আসা যায় হচ্ছে কার্ডে লোড করবেন কিভাবে ব্যালেন্স। নিচের দিকে আসেন, আপনার আইসা হচ্ছে এখানে দেখেন টপ আপ, কত টপ আপ করতে চাচ্ছেন কার্ডে। দেখেন কার্ডের টপ আপ হচ্ছে চাইলে আপনারা এই অপশন থেকে হচ্ছে কার্ডের টপ আপ করতে পারবেন, কত পার্সেন্ট কি ফ্ল্যাট মানি এই জিনিসটা ডিটেলসটা দেখাচ্ছে। আপনারা এখান থেকে কার্ডের টপ আপটা হচ্ছে আপনি করতে পারবেন। তাহলে কার্ডেরটা হচ্ছে আমি এখানে কত ডলার, $10 টপ আপ করতে চাচ্ছি, তাহলে $10 আমার হচ্ছে এখানে 12 × 30 যাচ্ছে। আমি যদি এখানে টপ আপে ক্লিক করে দিই তাহলে হচ্ছে দেখেন আমাদের হচ্ছে টপ আপ হয়ে যাবে। দেখুন হচ্ছে ইনস্ট্যান্ট হচ্ছে আমার অ্যাকাউন্টে টপ আপ হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে হিস্টোরি দেখাচ্ছে, আমি এখানে আসি, আসার পরে আমি যদি কার্ডের ব্যালেন্সটা দেখেন, এখানে $10 হয়ে গেছে। ব্যালেন্সটা হচ্ছে অটোমেটিকলি শো হচ্ছে, এখানে $10 ব্যালেন্স হয়ে গেছে। তাহলে কার্ডের টপ আপ সবকিছু কন্ট্রোল আপনার কাছে, আপনি চাইলে কার্ডে এইভাবে টপ আপ করে নিতে পারেন। আর এখান থেকে হচ্ছে আপনি এখন কার্ডের ডিটেলস দিয়ে হচ্ছে যে কোনো প্লে স্টোর অথবা যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন। যদি হচ্ছে 3D অ্যাপ্রুভাল চাই, 3D অ্যাপ্রুভালটা হচ্ছে আপনারা ওই জায়গা থেকে হচ্ছে দিয়ে দিবেন। এই ছিল, এবং কি এই দেখেন পেজে রিলোড করতে পারেন, কিন্তু পেজটা চাইলে আপনার কার্ডের ইনফরমেশন এখানে রিফ্রেশের অপশন আছে, আপনারা যে কোনো সময় রিফ্রেশ এবং কি যাবতীয় জিনিসগুলো করতে পারেন। তবে কার্ডটা যখন হচ্ছে ক্লোজ করতে চান, চাইলে এইগুলো কিন্তু হচ্ছে $1 নিচে পেমেন্ট হলে আপনি ব্যালেন্সটা অ্যাডজাস্টমেন্ট হবে না, $1 উপর হলে এটা অ্যাডজাস্টমেন্ট হবে। আপনারা চাইলে কার্ডটা এখান থেকে যখন হচ্ছে না বা শুধু শুধু হিট আসতেছে যে নানান জায়গায়, তখন আপনারা চাইলে কিন্তু কার্ডটা এখান থেকে ক্লোজ করে দিতে পারেন। বুঝছেন? কার্ডটা দেখুন, কার্ডের ডিটেলস ট্রানজ্যাকশন সব কিছু দেখা যাচ্ছে। আপনারা যে কোনো সময় চাইলে কার্ডটা এখানে থেকে হচ্ছে ক্লোজ করে দিতে পারেন। এই হচ্ছে একটা ভার্চুয়াল কার্ড হচ্ছে ইস্যু করার জন্য যাবতীয় যা লাগে এই জিনিসটা হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। আপনি শুধু যে বিকাশ দিয়ে তা না, চাইলে ক্রিপ্টো দিয়ে হচ্ছে পেমেন্ট সেন্ড করে এখানে হচ্ছে অ্যামাউন্ট লিখে কত ডলার পেমেন্ট করতে হবে এখানে সেন্ড করে হচ্ছে এখানে অ্যাড করতে পারেন আপনাদের। এই অপশনে হচ্ছে আপনারা বিকাশ দিয়ে অথবা ক্রিপ্টো দিয়ে আদার্স পেমেন্ট গেটওয়ে দিয়ে এখান থেকে হচ্ছে আপনারা করতে পারবেন। দেখুন আমি হচ্ছে যেই ব্যালেন্সটা হচ্ছে এড করছি ইস্যু করে, আমার এটা এক্সিস্টিং ব্যালেন্স আছে। আমি কার্ড অপশন থেকে মাই কার্ড থেকে আমি ভিউ করে কার্ড দেখতে পাচ্ছি। আমি যদি ম্যানুয়াল কার্ডটাও যদি ইস্যু করি তাহলে হচ্ছে আমরা এখানে এই কার্ডের ইয়েটা দেখতে পারবো। আর ডিটেলস যে ট্রানজ্যাকশনগুলো টপ আপের হিস্ট্রিগুলো আমরা এখানে দেখতে পারবো। সিটিং হচ্ছে আমাদের প্রোফাইল সিটিংটা। আর রেফারেল, আপনারা যদি হচ্ছে চাইলে রেফারেল যারা ওয়ার্ক করতে চাচ্ছেন, কাজ করতে চাচ্ছেন, এই লিঙ্কটা কপি করে দিলে কিন্তু আপনারা
করতে পারবেন। এই রেফারেলের ইনকামটা হচ্ছে আপনারা করতে পারবেন যারা হচ্ছে রেফারেলে কাজ করতে চান। আর একটি ইনকামের ওয়ে হচ্ছে যাদের হচ্ছে ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকের পেজ আছে, তা আপনারা চাইলে কিন্তু হচ্ছে স্পন্সর নিয়ে কাজ করতে পারেন। সর্বনিম্ন যাদের স্মল ছোট ছোট থেকে হচ্ছে বড় 5,000 পর্যন্ত, এটা চ্যানেল অনুযায়ী হচ্ছে আপনারা স্পন্সর নিয়ে হচ্ছে কাজ করতে পারেন। এই রিলেটেড এইভাবে হচ্ছে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন। এই হলো বিষয়। আপনারা এই স্পন্সর নিয়ে কাজ করতে চাইলে এভাবে এখানে নাম লিখে হচ্ছে অথবা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে আপনারা নক দিলে স্পন্সর হিসেবে কাজ করতে পারেন। তারপর হচ্ছে আসা যাক হচ্ছে আপনাদের সাপোর্ট সিস্টেম, যদি সাপোর্টে চান কথা বলতে তাহলে হচ্ছে সাবজেক্ট দিয়ে সরাসরি সাবমিট দিয়ে এই অপশনে সাপোর্টে কথা বলতে পারেন, অথবা আপনাদের কিন্তু হচ্ছে কথা বলার আরও দুটো অপশন আছে। সেটা হচ্ছে যদি ইয়েতে যান, এই যে এখানে দেখেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম আছে, এগুলো দিয়ে আপনারা চাইলে কিন্তু সাপোর্টে হচ্ছে কথা বলতে পারেন। এই ছিল হচ্ছে ডিটেলস আপনাদের। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে বা থাকে, এখানে লাইভ সাপোর্ট বা আদার্স অপশন আছে, আপনারা এইভাবে করতে পারেন। এটা হচ্ছে একটা মাস্টার কার্ড হচ্ছে আনলিমিটেড ইউজ করতে পারবেন, এটা ডিটেলস হচ্ছে। আর আপনারা চাইলে একটা ভিসা কার্ড সেমভাবে হচ্ছে ইস্যু করতে পারেন, অথবা গিফট কার্ডও পারচেস যখন করবেন শুধু একটা লিঙ্ক পাবেন, ওটা দিয়ে আপনারা রিডিম অথবা কোড পাবেন, ওটা দিয়ে ইউজ করতে পারবেন। আর কোনো সমস্যা যদি হয়, যাবতীয় ডিটেলস আপনারা কিন্তু এই অপশন থেকে হচ্ছে কথা বলে নিতে পারেন সাপোর্টের মধ্যে সরাসরি, অথবা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে, ওইটা দিয়ে আপনারা হচ্ছে কথা বলতে পারেন। আর আপনাদের যদি হচ্ছে কোনো কিছু বুঝতে হচ্ছে সমস্যা হয়ে থাকে, আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করলে হচ্ছে আমি ডিটেলস হচ্ছে এক্সপ্লেন করার আবার চেষ্টা করবো একটা টিউটোরিয়ালে। এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আপনারা চাইলে একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং কি ডিপোজিট করে কার্ড ইস্যু করতে পারেন। আপনার কার্ড হচ্ছে প্লে স্টোরে এবং আদার্স অপশনে হচ্ছে আপনারা ইউজ